ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ক্রিয়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের মাননীয় মন্ত্রী উপদেষ্টা আমাদের প্রশাসক এবং সামরিক বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং ক্রীড়া সংগঠক এবং আমাদের গর্বিত ক্রীড়াবিদ এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই একটি বিষয় উল্লেখ করতে চাই, যেটি আমার এখানে স্ক্রিপ্টে নাই, স্ক্রিপ্টের বাইরে। আপনারা সেদিন দেখেছেন 26শে মার্চ বিকেলবেলা আমরা যখন সাবেক খেলোয়াড়রা লাল দল এবং সবুজ দল করে আমরা একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছিলাম। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন হঠাৎ করেই তিনি কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন, আপনারা সেটি পরিলক্ষিত করেছেন। এবং তিনি খেলাধুলাকে এতটাই ভালোবাসেন, এতটাই গুরুত্ব দিয়েছেন, তিনি চিন্তা করেন যে আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের পারিবারিক, আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি হঠাৎ করে সেদিন উপস্থিত হয়ে সারা দেশের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদীদেরকে যেভাবে উৎসাহিত করেছেন, আমি দৃঢ়ভাবে আশা করি আজকের এই শুরুটা তারই একটি প্রথম ইনিশিয়েটিভ। তাই আমি আশা করব এইভাবে আমরা যে শুরু করেছি সেই শুরুটা ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যে আগামীর বাংলাদেশে আমরা যাতে ক্রীড়াঙ্গনকে একটি সুউচ্চ জায়গায় দাঁড় করাতে পারি। প্রিয় উপস্থিতি, আজকের এই শুভ আয়োজন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসের একটি স্মরণীয় দিন। আজ আমরা শুধু আমাদের ক্রীড়াবিদদের সম্মাননা দিচ্ছি না, এটি বর্তমান সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অর্জন। আমরা এখানে একত্রিত আমাদের ক্রীড়াঙ্গনকে সুউচ্চ আসনে প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আমরা আজকে 129 জন ক্রীড়াবিদদেরকে ক্রীড়া ভাতার প্রদান করা হয়েছে এবং আমরা আগামী 7 দিনের ভিতরে আমাদের 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। এবং আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি প্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনেন এবং তার হাতেই আজকের এই যাত্রার ভিত্তি। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার রাষ্ট্র পরিচালনার সময় আমরা প্রথম 2003 সালে সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম। ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়ন, মানসিক অনুপ্রেরণায় তিনি বিশেষ প্রণোদনা ও সুযোগ সুবিধা ব্যবস্থা করে গেছেন। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি আরাফাত রহমান কোকোকে, যিনি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের বয়সভিত্তিক ক্রিকেট দলগুলোকে যেভাবে সুসংগঠিত করেছিলেন, যা পরবর্তীতে আমাদের দেশের ক্রিকেটের পাইপলাইনে খেলোয়াড়দেরকে অনেক বেশি শক্তিশালী করেছিল। সংগঠক হিসেবে ওল্ড ইউচেস স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও তার অবদান অনন্য। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার নির্বাচনী ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠাকরণ এর অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠানে মাধ্যমে আমরা শুভ সূচনা করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মধ্যে প্রথম ধাপে ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন। সেই সাথে ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমও শুরু হবে এবং এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে।